নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। শাহি বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সেদিন গুয়াহাটি থেকে হাওড়ায় ফেরার পথে ট্রেনে কি হয়েছিল, আমরা কি করেছিলাম, সবটা কিন্তু দেখতে হবে। আমরা তো গুয়াহাটি থেকে আজকে ফিরছি, মানে এখন আমরা আছি ট্রেনে। তো ট্রেনে উঠেই এই যে আমার বর পিপি, সে হঠাৎ করে মাথা গরম করে ফেলেছিল, যার দরুন আমাদের মনে হলো আমাদের কিছু খাওয়া উচিত। সেই জন্য আগের দিন যখন আমরা আসছিলাম, ইনি আমাদের বলেছিলেন যে ট্রেনে নাকি খাবার ডেলিভার হয়, যেটা আমি জানতাম না। তো ওর দৌলতে, একটু মুখটা দেখাও, ওর দৌলতে আমরা যেটা পাচ্ছি আজকে খেতে পাচ্ছি। সেই জন্য আমি বলেছি যেখানে যেখানে সুইগি জোম্যাটোর বোঝানো সেখানে সেখানে রাগ করে। তার জন্য ওরা কি অর্ডার করেছে আমি সেটা দেখাতে চলেছি। অর্ডারের মেন লিড করছে মিস আবিরা সাহা, আর এই যে ইনি, ওনারা এখন দেখছেন, দেখে দেখি কি আসে অর্ডারে। তো আবিরাদি কি ডিসাইড হলো? আমাদের মনটা আমরা অর্ডার দিয়েছি, হ্যাঁ অবশ্য আমাদের মনটা ইচ্ছা করছে বাবা এরকম মনে হচ্ছে স্লো মোশনে বলছে। আর এই যে এই ভদ্রলোক সব খাবে কিন্তু কিছুই সাহায্য করেনি আমাদের। আর আপনি কি অর্ডার দিয়েছেন দিদি? কেএফসি। তো এটা আমাদের কোথায় আসবে? আপনারটা কোথায় আসবে? আপনি কেন ইন্টারাপ্ট করেন মধ্যিখানে? হ্যাঁ, তো এবার আমরা যখন খাবো তখন আপনাদের দেখাবো যে সিটে কিরম ভাবে আসে। এই যে আমাদের পিৎজা কিন্তু নির্ধারিত স্টেশনে চলে এলো। দরজার কাছে গিয়ে নিয়ে নিলাম এবং আবিরাদির হাতে নিয়ে সে কি আনন্দ। আর সত্যি খেতে তো ডেফিনেটলি ভালোই, কিন্তু কেএফসি থেকে যেটা অর্ডার দিয়েছিলাম এনজিপিতে, সেটা কিন্তু আমাদের আসেনি। ওদের ডেলিভারি বয় ছিল না বা সামথিং কিছুর জন্য ওরা অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে টাকাটা তো রিফান্ড করে দেয়। তবে ট্রেনে আমি ফার্স্ট টাইম এরকম করে পিৎজা খেলাম, এর আগে কখনো খাইনি। তো থ্যাঙ্কস টু পিপি, ও না বললে তো জানতামই না। তো এরপরে যে ঘটনাটা, হঠাৎ করে ভোর 4টের সময় ট্রেনে ফায়ার অ্যালার্ম বেজে চারিদিক ধোঁয়ায় ভরে গেল। ওরে বাবা, সে কি আতঙ্ক! আমি লোকজনকে দেখি প্রাণ না পাচ্ছি, নিজেদের লাগেজ নিয়ে দৌড়চ্ছে। ঘড়িতে বাজে ভোর 4:24। তো আমাদের ডাউন সরাইঘাট, গুয়াহাটি সরাইঘাটে হঠাৎ করে B1-এ ফায়ার অ্যালার্ম বেজে চারিদিক ধোঁয়ায় ভরে যায়। মানে সবাই আতঙ্কিত, কারণ সবাই আমরা ঘুমাচ্ছিলাম। তো এক প্রকার দৌড়ে মানে কোনো মতে আমরা বেরোই, কিন্তু ধোঁয়ার পোড়াগন্ধ এখনো ঠিক হয়নি। আর একজন কেউ চেন টেনেছিল, যার ফলে এসে বললো নাকি পাওয়ার বক্সে ইঁদুর পড়ে যাওয়ার জন্য এটা হয়েছে। সত্যি কথা বলতে এই যে কম্পার্টমেন্টে আমরা যাচ্ছি তার কোনো মেনটেনেন্স নেই, আরশোলা ভর্তি, তার মধ্যে ইঁদুরও পড়ে যায়। কি আতঙ্কের পরিবেশ এটা বলার মানে কোনো ভাষা নেই আমাদের কাছে। তো ভয় আতঙ্ক সব মিলিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।